ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বার্তা পাঠালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এ বার্তা কি ইঙ্গিত দিচ্ছে? রাশিয়া কি তবে প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ালো? বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে মস্কো তেহরান সম্পর্ক কি আরও গভীর হচ্ছে? আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় স্পষ্ট করেন, মস্কো তেহরানের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। ইসলামী বিপ্লবের বিজয়ের ৪৭তম বার্ষিকী উপলক্ষে পাঠানো ওই বার্তায় পুতিন ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। বার্তায় তিনি উল্লেখ করেন, আমাদের দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ। বর্তমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে, পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাকেও সমর্থন জানায়। মস্কোতে ইরানি দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এই বার্তায় পুতিন আরও বলেন, তিনি আত্মবিশ্বাসী যে মস্কো ও তেহরানের মধ্যে সমগ্র কৌশলগত সহযোগিতা ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হবে। এই বার্তার মাধ্যমে পুতিন ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া শুধু কূটনৈতিক নয়, কৌশলগতভাবেও ইরানের পাশে আছে। অর্থাৎ মস্কো তেহরান সম্পর্ক এখন দীর্ঘমেয়াদী ও গভীর সহযোগিতার দিকেই এগোচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এমন সময়ে এই বার্তা এসেছে যখন মধ্যপ্রাচ্য ও ইউরেশীয় ভূরাজনীতিতে উত্তেজনা বাড়ছে। ফলে প্রশ্ন উঠছে, মস্কো তেহরান ঘনিষ্ঠতা কি আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করবে? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। রাশিয়ার এই প্রকাশ্য সমর্থন শুধুই কূটনৈতিক সৌজন্য নয়, বরং বৃহত্তর কৌশলগত বার্তা। অর্থাৎ আরও গভীর হচ্ছে মস্কো তেহরান সম্পর্ক, বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য, আর এতেই রাতের ঘুম হারাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ইমন আলী, নিউজ 24।